বন্ধুরা দেখুন লাল চন্দন, যারা পুষ্পা সিনেমা দেখেছেন তারা অনেকেই জানেন যে লাল চন্দন কতটা লাভজনক একটা চাষ। আর গাছগুলোর কোয়ালিটি দেখুন, প্রতিটা গাছ অনেক সুন্দর, মোটা মোটা গাছ, আর প্রায় 4-5 ফুট হাইটের স্টক। দেখুন হাজারে হাজারে স্টক। দেখুন বড় বড় 4-5 ফুট হাইটের সাদা চন্দনের গাছের প্রচুর স্টক আছে। আপনাদের আজকে দেখাবো বড় বড় নারিকেল গাছ, ড্রপ নেচারের বা অল্প দিনে গাছে ফল আসে সেই ভ্যারাইটি মালয়েশিয়ান গ্রিন। যে গাছগুলো আপনাদের দেখাবো প্রতিটা গাছেই কিন্তু দেখুন মুচি এসে গেছে, বলতে পারেন সব ফল ধরা গাছ। প্রতিটা গাছই এইভাবে দেখুন, এখানে দেখুন মুচি ধরে গেছে। এগুলো একদম রেডি গাছ, বড় গাছ, ফল ধরা গাছ। আজকে আছি আপনাদের সেই প্রিয় নার্সারি শাবনূর প্ল্যান্টার নার্সারি। প্রচুর আতার ভ্যারাইটি স্টক এসছে, এদিকে এক ঝলকে দেখাতে বলবো। দেখুন NKM1 রেড আতা, তাছাড়াও আতার আরো বেশ কিছু প্রজাতি এসছে। আর এদিকে আমের স্টকগুলো দেখাতে বলবো। আমাদের এবছরের খুব ভালো একটা জনপ্রিয় ভ্যারাইটি সোনপুরি। দেখুন এগুলো সব এসছে কিন্তু গুজরাট থেকে। সুন্দর সুন্দর কোয়ালিটির গাছ, বড় বড় গাছ, দেখুন সব 4-5 ফুট হাইটের। এগুলো যত স্টক আপনারা দেখছেন সব কিন্তু এসেছে গুজরাট থেকে। দেখুন স্টক দেখুন, প্রতিটাই কিন্তু সোনপুরি। দেখুন ট্যাগ গুলো, প্রতিটা গাছে আপনারা ট্যাগ দেখতে পাবেন। গাছগুলো কোয়ালিটি দেখুন, আর সব নিচেই দেখুন, নিচে গ্রাফটিং, প্রতিটা গাছের নিচে গ্রাফটিং। তাছাড়াও আমের প্রচুর নতুন নতুন কিছু ভ্যারাইটি এসছে, যেমন আছে কেশর, হাপুস, তাছাড়া বাগানপল্লী, আর একটা নতুন প্রজাতি যেটা মিষ্টতায় সব থেকে সেরা পান্ডুরি। আপনারা হয়তো অনেকে রিভিউ দেখেছেন এবছর, মানে সেরা একটা মিষ্টতার ভ্যারাইটি পান্ডুরি। সেই ভ্যারাইটি আজকে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন প্রচুর স্টক মালয়েশিয়ান গ্রিন। আগে যেগুলো দেখালাম ফল ধরা বড় বড় গাছ এসছে, একদম পিওর অরিজিনাল মালয়েশিয়ান গ্রিনের প্রচুর স্টক এসছে। মানে এই সেই ভ্যারাইটি যেটা আপনারা নির্ভয় লাগাতে পারেন তাড়াতাড়ি গাছে ফল পাওয়ার জন্য। সুন্দর সুন্দর গাছের স্টক আর প্রচুর স্টক। যাই হোক, এইসব গাছগুলোর কি দাম, কি কি ভ্যারাইটি আরো নতুন নতুন স্টক এসেছে, পুরো জানতে হলে ভিডিও কিন্তু পুরো দেখতে হবে। নার্সারির নাম শাবনূর প্ল্যান্টার নার্সারি। আমরা পুরো এই নার্সারিতে আসার ঠিকানা, ফোন নম্বর সবকিছু ভিডিওতে দেবো। চলুন আমরা এই নার্সারি ওনারকে সঙ্গে নিয়ে প্রতিটা ভ্যারাইটি দেখতে থাকি, কেমন কি দাম রাখা হচ্ছে সেগুলো একটু দেখতে থাকি। সাইফুদ্দিন ভাই কেমন আছো তুমি, বলো। ভালো 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 রেখেছি ভাই। আবারও তো দেখছি শাবনূর প্ল্যান্টার নার্সারিতে বেশ অনেক ভ্যারাইটি আর অনেক আমের ভ্যারাইটি এসে দেখছি। নতুন করে এগুলো কি স্টক এলো? নতুন করে এসছে এগুলো। এগুলো সবই কি পাইকারির জন্য না খুচরো বন্ধুরা পাবে? পাইকারি খুচরো দুটোই আমি যেরকম করি সেরকমই। দুটোই হবে, তাই তো? আচ্ছা, যাই হোক, আমরা বেশি কথা বলে সময় নষ্ট করবো না, আমরা ডাইরেক্ট কি কি ভ্যারাইটি এসছে সেটা বলো। আমরা জেনে নেবো ভিডিও শেষের দিকে যে নার্সারিতে কিভাবে আসবে, কিভাবে গাছ পাবে। তার আগে একটু বলো যে আমি দেখছি ভিডিও শুরুতেই বড় বড় নারিকেল গাছ, এগুলো কি ভ্যারাইটি? নারকেল গাছটা এনে রাখা, এর আমার দেখাচ্ছে বুকিংই রয়েছে হিসাব মতো। কি বললাম বুঝতে পেরেছো? এরা নার্সারি বন্ধুদের জন্য। হ্যাঁ। আচ্ছা, তবু আমরা এসছে যে কালে এক ঝলক দেখাই। এগুলো কি জাত? এগুলো ওই মালয়েশিয়ান গ্রিন যে ভ্যারাইটিটা আমি বেচি। তো অনেক বড় বড় গাছ, আর গাছে দেখছি সব বেশি বয়স হয়নি, কিন্তু দেখাচ্ছে 3 বছরের তো বয়স হবে। সব গাছেই মুচি আছে নাকি? দেখুন বন্ধুরা, প্রতিটা গাছে এইভাবে মুচিতে আছে ভরে সব। আর অনেক বড় বড় গাছ দেখুন বন্ধুরা, গাছগুলো মানে এমন কোনো গাছ নেই সেই গাছে মুচি আসেনি। দেখুন এবং এই নারকেলের সাইজগুলো ভালো। চলো নারকেলের সাইজগুলো দেখাবো। আচ্ছা আচ্ছা, এই জাতটার নাম কি? ওই মালয়েশিয়ান গ্রিন এর নাম। মালয়েশিয়ান গ্রিন, যেটা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ছোট চারা। একদম সেই জাতি কি এটা? এসেছিল সেই জাতের জাতি। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ওই জাতটা যেটা তুমি নিয়ে এসেছিলে তাহলে ফল হবে তাড়াতাড়ি। এবার ওনারা যারা নিয়ে গিয়েছে ওই চারাগুলো, ওনারা এবার নির্ভয়ে থাকুক। ওনারা নিচ্ছে কি এবার দেখে নিচ্ছে, মানে সেই জায়গা থেকে আনা নাকি? হ্যাঁ, ওনাদের যদি দেখাচ্ছে উপকূলবর্তী এলাকাদের 3 বছর লাগে, আমাদের 4 বছর লাগবে নাই। এবার প্যাকেটে সবসময় একটু অগ্রিম ফল দেয় ভাই, যতই তুমি বলো না কেন প্যাকেটে একটু অগ্রিম ফল দেবে। তবুও এই যে ভ্যারাইটিটা তাড়াতাড়ি ফল আসবে এটা থেকে বোঝা যায় নাকি? গোড়াই হবে না, তার আগে ফল দেবে। তাহলে এটা হচ্ছে মালয়েশিয়ান গ্রিন। মালয়েশিয়ান গ্রিন। আর একটা জিনিস, এটা তোমার অভিজ্ঞতা থেকে বলো, অনেক জায়গায় কিন্তু মালয়েশিয়ান গ্রিন বলে বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়। একই বলে মনে হয় না আলাদা বলে মনে হয়? আমি সেগুলো লক্ষ্য করিনি। আমি যদি বা লক্ষ্য করি তাও ইগনোর করে দেই, দেখাচ্ছে অন্য জিনিসে আমি মাথা দিতে যাবো না। মানে সেটা না বলাই উচিত নাকি? হ্যাঁ, ঠিক আছে। যার জিনিস সে তো নিজেই কম বেশি যাচাই বাছাই করে না। আমি তার নারকেলটা প্রোডাকশন না আমার, অবশ্যই আমার কিনে বিক্রি। যাই হোক, একদম এখানে আরো কিছু ভ্যারাইটি দেখছি। কি এগুলো আছে? ওই NMK1 যেটা সিডলেস আতা বলা হয় সেইটা। এটা সিডলেস পুরোপুরি হয় না, এতে কিন্তু দানা থাকে ভাই। এটা হচ্ছে সিডলেস আতা, খুব টেস্টি হয়। এবং এই ড্রপের মধ্যে ভাই ছোট গাছই সব ফল নিতে পারবে। এখানে একটা গাছে বন্ধুরা দেখুন ফলও আছে। হ্যাঁ, 700-800 গ্রাম করে ওজন হয় এক একটা ফলে। অনেক গাছে কি ফল আছে না অল্প? হ্যাঁ, অনেক গাছে রয়েছে, কম বেশি ওই ভিতর অনেক গাছে রয়েছে। একটু খুঁজলে বন্ধুরা কয়েকটা গাছে এখানে ফল আছে, সব ফল সেট হচ্ছে। NMK1। এই পাতা বড় বড় হলো কেন এগুলো? এই গাছগুলো একটু জোর বেশি তাই। জোর বেশি তাই? এর কি মানে এই গাছেরও এমন পাতা হয়ে যাবে? হ্যাঁ, ওই রকমই হচ্ছে তো। দেখো ওর মধ্যে কিছু কিছু গাছ দেখাচ্ছে এই গাছটার একটু জোর বেশি, এর মধ্যে যেটা এর আবার পাতা ওই রকম হয়ে যাচ্ছে। ঠিক আছে।
ওইগুলো আবার ওইরকম হওয়া শুরু হয়ে গিয়েছে এরকম। জোর থাকলে গাছ বড় হতে আর থাকলে এগুলো খুচরো বন্ধুদের জন্য কি দাম রাখা 200 যাবে? টাকা 200 200 এই টাকা। আতা মানে ওই রেড আতা ওইখানে রামফল আছে, এগুলো সব 200 টাকার মধ্যে করে। ও ভাই একটা জিনিস খুলে বলি ভাই, আমি কিন্তু যে ধরনের চারাগুলো বেচি ভাই, একটার ওজন কিন্তু এই গাছটার না ওজন 5-6 কেজি, 5 কেজির উপরে আছে। হুম হুম। আর কোরিয়ার আমি করিই না। অনেকজন বলে, রিকোয়েস্ট করে, এটা সম্ভব না। দেখা যাচ্ছে সেই ওজন ছাড়া ভোজন বেশি বলে না, এগুলোর মানে হিসেব নিতে করতে হলে তাই হয়। নাসাইতে আসতে হবে। হ্যাঁ, একটু অনুরোধ, এসে নিজের মতো করে নিয়ে যান। আর অবশ্যই দয়া করে আমার কোরিয়ারের অনুরোধ করবেন না। ওকে ওকে। হুম যাই হোক, এই যে সিডলেস আতা NMK 1 এটা হচ্ছে গিয়ে 200 টাকা করে দাম আছে নাকি? হুম হুম। আর এই যে ভ্যারাইটি গুলো সব 200? এটা রেড আতা। এও 200? হ্যাঁ, এও 200। আচ্ছা, পাইকারি তো রেটের ফারাক থাকবেই নাকি? হ্যাঁ, ও তো এটা দিক থাকে। এগুলো সব রেড আতা দেখুন এগুলো red। স্টক। আর সব মাটি দেখে বুঝতে পারছেন আমাদের এখানকার একটাও কোনো প্রোডাকশন না। হুম হুম দেখুন বন্ধুরা একদম অনেক স্টক আছে অনেক হুম হুম। আতার ভ্যারাইটি গুলো খেতে সবকটাই সুন্দর। সুন্দর। আতার ভ্যারাইটি গুলো খেতে আচ্ছা, এই সবকটাই। এই পাশে এগুলো কি আছে এগুলো? ওটা কাজু বাদাম। কাজু বাদাম। এগুলো আমাদের এলাকার লোকেদের লাগাতে হবে না, হ্যাঁ। হুম। এগুলো বাইরে যায় ঠিক আছে। আর এই এগুলো কাজু আমাদের বাদাম অ্যাকচুয়ালি মাটিতে গাছ থাকলে ভালো, মাটিতে করা ভালো নাকি সবথেকে? কাজু 2-1 জায়গায় আমি গিয়েছি, আমাদের জেলার কথাই বলছি। হুম সেখানে দেখাচ্ছি গাছগুলোর বয়স একটু হয়েছে। হুম। 2-1 করে কাজু আমি দেখতে পাই। হলেও আমি বলব যে আমাদের এলাকায় এত জোর না দেওয়াই ভালো কাজুটার উপর। অবশ্যই অবশ্যই। ঠিক আছে? আর এখানে আনারস দেখছি, একটু তুলে দেখাও না একটা, কি আনারস আর ভাই একটু ওর এটা ব্যাপারে এটা বলো। হলো নতুন ভ্যারাইটি ভাই। এর নাম হলো 4 কেজি পাইনাপেল। 4 কেজি? হ্যাঁ, 4 কেজি পাইনাপেল। এই গাছগুলো একটু মোটা, মোটা হবে। একটু ঝাড়ালোটা বেশি হবে। মানে নতুন একটা জাত। নতুন একটা জাত। হুম। এর এখন দাম নিয়েও আলোচনা করছি না আমরা, হ্যাঁ? এটা আমরা একটু চেপেই যাই। মানে এগুলো অ্যাকচুয়ালি মাদার করার জন্য অ্যাকচুয়ালি আনা এগুলো এগুলো? হ্যাঁ, আমরা সবাই এখন নতুন ভ্যারাইটি এখন নার্সারি 4 বন্ধুরা কেজি পাবে না তাই তো? হয়ে যদি 2 কেজি হয় হ্যাঁ, এখন দেখতে হবে আগে জাস্ট ফল। আগে দেখতে হবে আচ্ছা, শুধু। আচ্ছা। তারপরে এখানে বেশ কিছু গাছ দেখছি লাল হয়ে গেছে বা হলুদ হয়ে গেছে পাতাগুলো। এটা কি এগুলো? এই PK1 ডোমেস্টিক নজনে, নজনে যেটা বলি আমরা। এ এই গাড়ি এটা কি গাড়িতে এটা কি এরকম 12 করে মাসি? দেয়। হ্যাঁ, 12 মাসি। এটা চাষ করার জন্য যারা চাষ করতে চায় তারা এই ভ্যারাইটিটা লাগান। হাইব্রিড ভ্যারাইটি। হাইব্রিড ভ্যারাইটি। মানে এটা নজিনার ভ্যারাইটি তাই তো? হ্যাঁ, অল টাইম দেখুন। চাষ করুক এই ভ্যারাইটিটা এই যে নিয়ে। বাইরে থেকে এসছে বলে কি পাতাগুলো এরকম হলুদ হয়ে এ গেছে? আবার সপ্তাহখানেকের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু। এটা এগু গরমে না, এর তো পাতাগুলো একদম পুরো নরম পাতা হয় না? হুম, হুম, হুম। এর ধৈর্য সময় এগুলো খুচরো দাম কি থাকবে? 50 টাকা পড়ে। 50 টাকা। হ্যাঁ, এমনি এই ভ্যারাইটিটার দাম আছে। এর দানার দামও অনেক। যারা অনলাইনে দেখবে, দেখে বলবে যে PKM1, PKM1, PK1 PK1 এর এমনি সিডের দাম কত তাই দেখলেই বুঝতে পারবে। প্রচুর আমের স্টক দেখছি। কি ভ্যারাইটি একটু আমাদের বলো। তো ভাই এবারে কিন্তু সুন্দর, সুন্দর ভ্যারাইটি আছে। অনেকজন এই ভ্যারাইটিটা নিয়ে না অনেকদিন ধরে আমার বলে, কিন্তু আমি অনেক সময় লেগেছে আমার এই ভ্যারাইটিটা নিয়ে আসতে। সোনপরি। সোনপরি। প্রতিটা গাছেই ট্যাগ লাগানো হয়েছে নাকি? হুম, 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 এবারে আমরা রিভিউ করেছি। এবারে যে কটা রিভিউ হয়েছে হুম, হুম, খুব ভালো একটা ভ্যারাইটি এটা। হুম, আমাদের ওয়েদারের জন্য বলো, ফলন, খেতে সবকিছু থেকে সোনপরি আম আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। খুব ভালো ভ্যারাইটি। হ্যাঁ, এর আমি জানি প্রতিটা খুব গাছ ভালো কি হয়। এমন বড়, বড় এসছে? হ্যাঁ, সব এরকম বড়। আর সব গোড়াই জোর। মোটামুটি সব গোড়াই করা। বন্ধুরা দেখুন, আমাদের ইন্ডিয়ান বা আমাদের এখানকার কোনো প্রোডাকশন না দেখুন। না। দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রোডাকশন না, এগুলো বাইরে থেকে এসছে। হুম, হুম। কোথাকার ভ্যারাইটি এগুলো এগুলো অ্যাকচুয়ালি? গুজরাট। গুজরাট। গুজরাট থেকে এসছে চারাগুলো। ডাইরেক্ট গুজরাট থেকেই আসে। দেখুন, স্টক কিন্তু হাজারে, হাজারে। পাইকারির জন্য তাড়াতাড়ি যোগাযোগ করুন বন্ধুরা। দেখুন বিভিন্ন সাইজ আর বিভিন্ন হাইটের গাছ। সবই কিন্তু সোনপরি। এদিকে যা দেখছেন সবই সোনপরি দেখুন। প্রচুর স্টক, প্রচুর। অ্যাকচুয়ালি এত স্টক শুধু পাইকারি দেওয়ার জন্য কি? না, না, পাইকারি খুচরো মাইনে রাখে না। হুম। মেইন ভ্যারাইটিটা আমি মানে এনে দিচ্ছি, এটাই কতটাই সঠিক। মানে পাইকারি তো একদম কম বেশি বন্ধুদের বলা যেতে পারে যে পিওর অরিজিনাল ভ্যারাইটি পাবে। গুজরাট থেকে আনানো জাত এটা। হুম, আর মানে জাত নিয়ে কোনো কথা হবে না। না। এটা এতে সোনপরি কোনো বলা হবে তো হ্যাঁ, সোনপরি যত হবে। যাচাই বাছাই করতে পারে। আচ্ছা, এগুলো খুচরো দাম কি রাখা হবে? 750 750 টাকা দাম। আচ্ছা, বেশ। 750। আচ্ছা, হ্যাঁ, এইদিকে এই ভ্যারাইটিটা একটু দাম পড়বে। এই দেখুন, এক তো গোড়ায় জোরে। হুম, আর এই গাছটা এই পর্যন্ত তৈরি হতে ওদের একটা একটু লম্বা দেখিয়ে সময় দেই। লাগে। এই জোড়গুলো আছে একদম হুম, যেমন একদম আমাদের এখানে গোড়ায় তো। এসেছিল, হংলং এসেছিল, ঠিক তেমনই এদের গোড়ায় ওইরকম জোড়। হ্যাঁ, বাইরের যেগুলো আর সেরকম না, এই যে এগুলো না। গাছগুলো দেখছেন ওদিকে বড়, বড় গাছও আছে। পছন্দ করে যেমন নিতে পারেন। আর এই যে ভ্যারাইটিটা কি আছে এটা? ভাই এইটা হলো পান্ডুরি ম্যাঙ্গো। পান্ডুরি। হুম, এর ব্যাপারে পান্ডুরি। একটু বলো। এইটা হলো খুব সুইট একটা ম্যাঙ্গো। যারা খুব মিষ্টি আম পছন্দ করে হুম। ওনাদের জন্য এই আমটা। মানে দেখা যাচ্ছে 30 এর উপরে এর মিষ্টতা থাকে। TSS। 30 এর উপরে TSS থাকা মানে মুখের কথা না। দেখা হুম। যাচ্ছে আমাদের খুব মিষ্টি আম হয়তো এই ভ্যারাইটিটা 26-27। কোথাকার ভ্যারাইটি এটা? এটা মানে অ্যাকচুয়ালি মানে অন্ধ্রপ্রদেশের ভ্যারাইটি। অন্ধ্রপ্রদেশের। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশের ওই নদীর ধারবর্তী এলাকাটাই এটা হয়। মানে ১ম ওইটা তৈরি। এর ডিটেইলস একটু বলেন না, ফল কেমন হবে, ফলের সাইজ বা কিছু? ফলের সাইজ বেশি বড় হয় না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার একটা ছোট ভিডিও দেবো গুনি, তুমি একবার দেখে নিও, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। দেখে নিয়ে এর মিষ্টতা সম্বন্ধে, বৃক্ষ সম্বন্ধে সবকিছু আলোচনা করে নিও। এ কিন্তু খুবই মিষ্টি আম। খুবই আর মিষ্টি। আর্লি ভ্যারাইটি। আর্লি মানে দেখা যাচ্ছে অগ্রিম। আমাদের অম্রপালি হোক, মল্লিকা হোক, এগুলো লেট ভ্যারাইটি হয়তো। হ্যাঁ, হ্যাঁ।
লেট ভ্যারাইটি হওয়ার কারণে দেখা যাচ্ছে পিন পোকার আক্রমণের কারণে আমরা ওইগুলো ভালো করে খেতেই পারি না। বর্ষা পড়ে গেলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর এই কিন্তু দেখা যাচ্ছে মে মাসের শুরু থেকেই পাকা শুরু করে হিসাব মতো, তার মানে অনেকটা আর্লি। আর অবশ্যই। সেই সাথে এই মিষ্টতাটাও আছে, এর কিন্তু সেই মানে সুগন্ধটা নেই। 200-250 গ্রাম সাইজ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর একটু বেশি হবে, তাছাড়া 200-250 থেকে 250 বেশি। গড়ে ধরে রাখতে পারে। তাহলে এইগুলো এখন এই মুহূর্তে খুচরো দাম কি রাখা হয়েছে? 400 টাকা। 400 টাকা। পান্ডুরি ম্যাঙ্গো। হ্যাঁ পান্ডুরি এগুলো সবই কি পান্ডুরি? এই হ্যাঁ, এই যারা পাঁচটা খুবই বারবার বলছি, যারা খুব মিষ্টি আম পছন্দ করে তারাই শুধু এই কড়া variety মিষ্টি টা যারে নেয়, বলে। একদম কড়া মিষ্টি। তাহলে এইগুলো সবই পান্ডুরি। হ্যাঁ, এগুলো সবই পান্ডুরি। বন্ধুরা আমরা পান্ডুরি ম্যাঙ্গোর ভিডিও বা কোনো ফুটেজ থাকে আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা খুবই আর্লি ভ্যারাইটি, একদম সবার আগে আগে পেকে যায় আর খুব ভালো একটা, এতে পোকামাকড় উপদ্রব কম। মানে আর্লি যখন, যার কারণে ওতে হ্যাঁ, পোকার আক্রমণটা, কম পিন হবে। পোকার আক্রমণটা আর এসে পৌঁছায়। বৃষ্টি অবশ্যই। হলেই তো পিন পোকার আক্রমণ শুরু হয়। আচ্ছা আর কি কি ভ্যারাইটি এসছে? হ্যাঁ, আমের 5 রকম ভ্যারাইটি আছে ভাই, তার মধ্যে এই একটা আছে ভাই, হুম। এটা হলো কেশর। কেশর। হুম হুম হুম। গাছগুলো তো সব 4-5 ফুট হাইট। হ্যাঁ, 5 ফুট করে হাইট রয়েছে। 5 ফুট করে হাইট। 5 ফুট করে হাইট রয়েছে। কেশর ম্যাঙ্গো এটা কোথাকার ভ্যারাইটি এটা? ও এ গুজরাট থেকে আসে। গুজরাটের। হুম হুম হুম। এই দেখো ভাই, এগুলো সব কাটিং সব করে ওই দিলে এই ব্রাঞ্চ দেখো হয়ে যাবে নাকি? এইখান থেকে। হ্যাঁ, এবার ব্রাঞ্চ নিতে গেলে কাটিং দেখুন করতে আমি হবে। একটু দেখাই গ্রাফটিং। এই যে গ্রাফটিং। হুম। এটা কোথা আমাদের এখানকার বানানো চারা নয় বন্ধুরা। মাটি দেখলে বুঝতে পারবেন বা গ্রাফটিং দেখলে বুঝতে পারবেন। এটা কেশর। এই আমটা ভালো মানে তোমার মতে হ্যাঁ হ্যাঁ, কেমন? অনেকজনই, অনেক নার্সারিওয়ালা দেখো দেখো যে তুমি সবাই টেস্ট রিভিউ দিচ্ছে, ফলো হচ্ছে খুব ভালো। ভালো একটা আম কিন্তু। হুম, এগুলো অনেক জায়গায় যারা লক্ষ্য করছে। এবছরে আমাদের এখানে ভালো রেজাল্টও হয়েছে। হুম, হুম। আর আশা করি আগামীতে এটা টিকে আরো থাকার আরো একটা ভ্যারাইটি। একদম একদম। এই সবই কেশর। হ্যাঁ, এই পর্যন্ত কেশর। ওইখান তো এটা আছে ভাই হাপুস ম্যাঙ্গো, এইটা যেটা এটা হাপুস বলি, মানে অ্যাকচুয়ালি ও আলফানসোই। হাপুস। তুমি বলছো হাপুস আর আলফানসো একই নাকি? হ্যাঁ হ্যাঁ, একই, আমার মতে বলে তো একই। আমরাও যেটা এদিনকে অনিন্দর সাথে যেটা করে দেখলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক একই। আছে? হ্যাঁ, ওরা ওদের ভাষায় ওরা হাপুসই বলে, কিন্তু হয় কিন্তু আলফানসোই। আলফানসো। তাহলে এটাও এটাও বাইরে থেকে আসা। হ্যাঁ, এটা বাইরে। এইগুলো কি দাম রাখছো? সবই কি একই দাম রাখছো? ও ভাই না, হচ্ছে গিয়ে ওর দাম 300 আর এর দাম 400। কেশরের দাম 300 হ্যাঁ 300। আর হাপুস না 350 ওর দাম, ও 350 350 আর এর 450। 450 হাপুস যেটা আলফানসো। এটাও তো সোনপুরি, এখানেও সোনপুরি। সোনপুরি একজন বেছে রেখে গিয়েছে। তো এগুলো একটা বাছাই করে কোনো নার্সারি বন্ধু হয়তো বেছে রেখে গেছে বন্ধুরা দেখুন। মানে আমের যে গাছগুলো এসেছে বন্ধুরা একদম সুন্দর কোয়ালিটি, নিচে গ্রাফটিং একদম 1 ইঞ্চি 2 ইঞ্চি কি 5 ইঞ্চি ভিতরে গ্রাফটিং থাকে। আর গাছগুলো একদম অনেক সুন্দর মানে তাজা গাছ। দেখুন বন্ধুরা প্রচুর নতুন স্টক এসেছে, নিতে হলে একটু তাড়াতাড়ি আসতে হবে নাকি? হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসুক টুকটুক যেহেতু করে। আমরা ভিডিও দেওয়ার পরে অনেক সময় দেখি যে স্টক শেষ হয়ে যায় নাকি? এমনি এইগুলো সব মোটা মোটা প্যাকেট, তো বেশি করে আনা যায় না এবং রেটও চড়া লাগে। হুম, মোটা প্যাকেট হওয়ার কারণে বড় সব বড় 6 প্যাকেট। কেজি করে ওজন আছে, হ্যাঁ হ্যাঁ। বেশি আচ্ছা করে আসে না। এখানে একটা গাছ দেখছি, এগুলো কি গাছ এগুলো? ভাই এও একটা আতার ভ্যারাইটি, এর নাম আতার, হলো রামফল। রামফল। সেই লাল রঙের যে আতার ভ্যারাইটিটা, আতারি প্রজাতি নাকি? আতারই প্রজাতি ভাই। স্টক অনেক আছে। এটা রামফল নাকি? রামফল। আচ্ছা এটা কি দাম আছে? 200 200। আচ্ছা এখানেও তো বেশ অনেকগুলো আমের নতুন স্টক দেখছি, এগুলো কি আছে? তো ভাই এগুলো সব বাগান পল্লী। বাগান পল্লী। বাগান পল্লী। এই আমটা কি মানে সম্বন্ধে একটু বলো আমাদের ওই বন্ধুদের। বাগান পল্লী আমি একবার হচ্ছে কি বড় বড় গাছ নিয়ে এসেছিলাম, হ্যাঁ তুমি সেই ফল খেয়েছিলে। খেয়েছিলাম আমি, মনে পাকা পড়ছে ফল না। খেয়েছিলে, খুব সুন্দর টেস্ট। হুম। বড় বড় গাছ আমি মাদার গাছ নিয়েছিলাম, এটা মানে কি দেখা যাচ্ছে এটা আমাদের 2-2.5 ইন্ডিয়ান বছর ভ্যারাইটি আগের না কথা। সাউথের? ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান ভ্যারাইটি। সাউথ ইন্ডিয়ান ভ্যারাইটি। সাউথ ইন্ডিয়ান। তাহলে এটা বাগান পল্লী। এই সাইজ কেমন হয়? বেশি বড় সাইজ হয় না, হিমসাগরের সাইজ হয়। হিমসাগরের মতো সাইজ। আর ওই যে আমরা পান্ডুর কথা বলছিলাম, হ্যাঁ ওই গোদাবরী নদীর তীরবর্তী ওই ভ্যারাইটিটা, ঠিক আছে? পান্ডুয়া। এখন সব জায়গায় পান্ডুয়া পান্ডুরি। আর এখন সব এটা জায়গায় হচ্ছে কি famous বাগান হয়ে পল্লী গেছে, নাকি? এটা বাগান পল্লী। দেখুন বন্ধুরা আমাদের এখানকার কোনো চারা নয় এগুলো বানানো, এগুলো সুন্দর কোয়ালিটি চারা। এগুলো মানে বসালে আগামীতে ফল পাওয়া যাবে এটা আশা হ্যাঁ, করা আগামী যায়। বছরে ফল পাওয়া 100 যাবে। ফল পেয়ে যাবে সব। এগুলো কি দাম রেখেছো? 300। 300। আচ্ছা এরপর আর কি ভ্যারাইটি আছে? এগুলো কি তো গাছ ভাই এগুলো? সাদা চন্দন এগুলো। সাদা চন্দন। এগুলো সাদা চন্দন আচ্ছা ভাই, বড় বড় খুব গাছ তো পুরোনো নাকি? গাছ। হ্যাঁ, খুব পুরোনো গাছ নিয়ে এসেছি এগুলো, খুব অনেক পুরোনো গাছ। বন্ধুরা এগুলোকে অ্যাকচুয়ালি বাগান করার জন্যই চলে নাকি? বাগান করার জন্য কেউ কেউ শখে বাড়িতেও রাখে, দুই একটা বাড়ি থেকে একটু দূরেই রাখি হিসেব মতো, কেউ শখে রাখে, দেখুন বন্ধুরা ওজন করে স্টক অনেক ওজনে। আছে। হুম এগুলো হোয়াইট চন্দন বা সাদা চন্দন। হুম। দেখুন এগুলো কি দাম রাখা হচ্ছে খুচরো দাম? 200 টাকা। 200 টাকা। সব 4-5 ফুট হাইট আর সব আমাদের এখানকার চারা না, বুঝতে পারছেন? আর এইদিকে আরো কিছু গাছ দেখছি, এগুলো এগুলো ওই রেড চন্দন। রেড চন্দন। এই দেখুন গাছগুলো খুব অনেক সুন্দর, এরকম গাছ আসে বেশ না তো। কিছুদিন আগে আমাদের কিছু বন্ধুরা কমেন্ট করছিল বড় হুম। চন্দন কোথায় পাবো। দেখো সব প্রায় আমার সমান 5 হাইট, ফুট প্লাস, 5.5 ফুট করে আছে। 5 ফুট 5.5 ফুট। এর স্টক দেখুন বন্ধুরা কতগুলো স্টক। মানে নিতে হলে বন্ধুরা তাড়াতাড়ি আসতে হবে, একদম প্রচুর স্টক, হাজারে হাজারে স্টক আছে। দেখুন এগুলো খুচরো দাম কি রাখা হয়েছে? 200 টাকা। 200। একই দাম 200। 200। একদম গাছগুলো দেখুন বন্ধুরা এইবার খুব সুন্দর, এর এই স্টমটা দেখো, খুব সুন্দর সব মোটা গাছের মোটা একদম মোটা মোটা হয়ে আর এসেছে। বড় বড় গাছ, সুন্দর গাছ। হুম। স্টক দেখুন লাল চন্দন। হ্যাঁ, লাল চন্দন। অনেকে
এই লাল চন্দনের কথা বললে পুষ্পা সিনেমার কথা মনে পড়ে, যে এই পুষ্পা সিনেমা থেকেই কিন্তু লাল চন্দন সবাই কিন্তু মানে বেশি ভাইরাল হয়েছে। আচ্ছা, এখানে কিছু রাখা আছে দেখছি, কি গাছ এগুলো? এগুলো সেই আমেরিকান ব্লুবেরি। আমেরিকান ব্লুবেরি। এই গাছ ছোট, দাম বেশি এসছে এবারে, মানে এগুলো এখন অ্যাভেলেবেল নেই, যার কারণে অনেকটাই দাম এই বেশি। খুচরো দাম এখন কি আছে? তাও আছে 270 টাকা করে। 270 টাকা। আর এই একটা জাত বন্ধুরা অনেকেই খোঁজ করেন বা অনেক বাগানে রাখতে চায়, এটা খুবই একটা মানে ভালো একটা গাছ। এটার নাম হচ্ছে গিয়ে জয়তুন। ভালো একটা গাছ, কিন্তু ফল হয় না আমাদের হ্যাঁ, দিকে। ফল হয়তো হবে, অনেক পুরনো হবে তারপর, আমি কিন্তু এটা এটা অনেকে জানে অলিভ প্লান্ট নাকি। হ্যাঁ হ্যাঁ, আর গাছগুলো তো এবারেতে দেখছি এসেছে একদম বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি, বড় বড় গাছ, মোটামুটি 2.5-3 ফিট 3.5 ফিট মতন হাইট হবে নাকি। হ্যাঁ হ্যাঁ, ও প্রায় 4 ফিট ফিটের 4 ফিট কাছাকাছি। কোলেও আছে। দেখো বড় গাছ নিয়ে এসেছি। বড় গাছ। এগুলো কি দাম রাখা হয়েছে এবার? 400 টাকা করে। 400 টাকা করে। অলিভ প্লান্ট বা জয়তুন গাছ দেখুন বন্ধুরা, অনেক বন্ধুরাই লাগাতে চায়, অনেক মানে ঔষধি এতে গুণ আছে এই গাছে, খুব ভালো একটা গাছ। প্রচুর নারিকেলের স্টক দেখছি, কি ভ্যারাইটি এটা? ওই ভ্যারাইটি ভাই, মালয়েশিয়ান গ্রিন। মালয়েশিয়ান গ্রিন, ছোট চারা। এই এর দেখো আগের বারও আমরা দেখিয়েছি, মালাগুলো দেখো কত বড়, মোটা মোটা, ঠিক আছে। দেখুন এর আগের বারে এই সেম ভ্যারাইটি বিক্রি করা হয়েছে নাকি, সেম ভ্যারাইটি বিক্রি, তখন একটু গাছের সাইজ ছোট ছিল। হুম। এবারে দেখুন গাছগুলো, আর স্টক দেখুন বন্ধুরা, একদম প্রচুর স্টক আছে, চিন্তার কোনো কারণ নেই, বন্ধুরা নিতে চাইলে তাড়াতাড়ি আসতে হবে। অরিজিনাল মালয়েশিয়ান গ্রিন ভ্যারাইটি নিতে হলে কিন্তু সাবনুর প্ল্যান্টটা আসতেই হবে আপনাদের। এর গোড়াগুলো সম্পূর্ণ আলাদা হয়, নারকেল থেকে বেরোনির মুখটাই সম্পূর্ণ আলাদা হয়। সব গাছগুলো দেখো, গোড়াগুলো নারকেল থেকে বেরোনির মুখটাই আলাদা, যে ড্রপের প্রমাণ এখান থেকেও পাওয়া যায়। আচ্ছা, এইগুলো কি দাম রাখা হচ্ছে এবারে? আগের থেকে আবার ফির 50 টাকা চড়া হলো। চড়া মানে 450 টাকা। এগুলো কি গাছের কোয়ালিটি অনুযায়ী চড়া হলো নাকি অন্য কোনো কারণে? চাহিদা বাড়ার কারণে। চাহিদা বাড়ার কারণে নাকি? তো যে দেখাচ্ছি এখানে, তুমি যে দেখছো যে অনেক চারা মনে হচ্ছে, কিন্তু বেশি চারা না তো এখানে, ঠিক আছে। 200-500 হবে, একটু বেশি, একটু বেশি মনে হচ্ছে যেন অনেক চারা, কিন্তু না। তবে চারার কোয়ালিটি কিন্তু আগের বারের থেকে আমার মনে হচ্ছে এবারে ভালো হয়েছে, আরো সুন্দর কোয়ালিটি। সুন্দর কোয়ালিটি। আগের বারে একটু সাইজ ছোট ছিল, এবারের গাছের গোড়াগুলো দেখো, গোড়াগুলো সব মোটা মোটা। গোড়াগুলো সব মোটা। তাহলে এগুলো কি দাম রাখা হবে? 450। 450। আগের বারে 450 রাখা হয়েছিল, আগের বারে 400 ছিল, আর এবারে 450। এটা খুচরো রেট নাকি? খুচরো রেট। আচ্ছা আচ্ছা, যাই হোক, নতুন স্টক গুলো আজকে দেখানোর চেষ্টা করলাম, যেগুলো সাবনু প্ল্যান্ট নার্সারিতে সবসময় আপডেট আসে নতুন নতুন, সেগুলোই আজকে দেখানোর চেষ্টা করলাম। একটু নার্সারি প্রপার অ্যাড্রেসটা, ফোন নাম্বার একটু বলে দাও, অনেক বন্ধুরা নতুন দেখতে পারে ভিডিওটা। এটা হলো পাথরঘাটা ব্যাংক, উত্তর 24 পরগনার মধ্যে আসে। পাথরঘাটা ব্যাংক চাকলা মন্দির থেকে যদি গুমা স্টেশনের দিক থেকে আসে, তবে 1-1.5 কিলোমিটার আগে পড়বে, বলতে হবে পাথরঘাটা ব্যাংকে নামবো। চাকলা মন্দিরে যাওয়ার 1-1.5 কিলোমিটার আগে আগে পড়বে। এটা উত্তর 24 পরগনার মধ্যে পড়ে। হ্যাঁ। আর ট্রেন পথে আসতে গেলে সে বনগার দিক থেকে আসুক বা শিয়ালদার দিক থেকে আসুক, নামবে গুমা স্টেশন। গুমা স্টেশনে। হ্যাঁ, গুমা থেকে টোটো ধরে চাকলাগামী, চাকলা মন্দিরগামী টোটো ধরে বলতে হবে আমি পাথরঘাটা ব্যাংকে নামবো, বদর বাজার উপর দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, আর আর ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বার হলো 8670212034। মানে এটাতে কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বন্ধুরা যদি নিতে হয় এই নাম্বারে যোগাযোগ করতে হবে নাকি? ওই নাম্বারে যোগাযোগ করবে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেকেই জানেন সাবনুর প্ল্যান্টার নার্সারির নিয়মিত আপডেট কিন্তু বাগান প্রেমী হাবিব চ্যানেলে দেওয়া হয়। যখনই নতুন নতুন স্টক আসে তখনই দেওয়ার চেষ্টা করি। এর আগে আমরা দেখিয়েছি বেশ নতুন নতুন অনেক ভ্যারাইটি এসেছিল, আবারও নতুন স্টক এসেছে। নিতে হলে কিন্তু আপনাদের তাড়াতাড়ি আসতে হবে। অনেক বন্ধুরা রীতিমতো জানেন যে সাবনুর প্ল্যান্টার নার্সারি স্টক আসা মানেই কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেহেতু পাইকারি সেলটা বেশি হয়। তবুও খুচরো বন্ধুরা যারা নিতে চান একদম অথেন্টিক বা অরিজিনাল ভ্যারাইটি, অবশ্যই আসুন। সাবনুর প্ল্যান্টার নার্সারি মানেই অনেকেই চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো একটা নার্সারি মনে করে। মানে ভ্যারাইটির দিক থেকে আপনারা কখনই এই নার্সারিতে প্রতারিত হবেন না। যাই হোক, বেশি কথা বলে সময় নষ্ট করছি না, নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকে ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার, এই নার্সারিতে আসার পুরো ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নিয়ে বা কন্ট্যাক্ট করে আপনারা চলে আসুন নার্সারিতে। এখানেই শেষ করছি, ভালো থাকবেন,